জমি অধিগ্রহণের 10 বছরেও হয়নি শরীয়তপুর আদালত ভবন নির্মাণ। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ফলে বাড়ছে মামলা জট, ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। নথিপত্র আর আলমারি দিয়ে তৈরি দেয়াল, এর পাশে এজলাসে চলে বিচারিক কার্যক্রম। কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ও মেঝেতে। এমন চিত্র শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ আদালত নড়িয়ার। একটি কক্ষে চলছে এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সবার কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি ও হট্টগোলের মধ্যেই চলে বিচার। জেলা ও দায়রা জজ আদালতের বাইরে 3টি শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু আদালত সহ অন্যান্য বিচারিক কাজ। ছোট একটি কক্ষে কাজ করেন নাজির শাখার 18 জন। নেজারাত বিভাগ, এখানে আমাদের 18 জন কর্মকর্তা আছে, 100 স্কোয়ার ফিট রুম। এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে বসার জন্য। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। যারা বিচারক প্রার্থী তারা আসলে তারা দেখা যায় এই একই রুমের ভিতরে জটলা করে, কারণ দাঁড়ানোর কোনো জায়গা নাই। এই রুমের ভিতরেই তারা দাঁড়াইয়া দেখা যায় যে অনেক বিচার কার্যের অনেক বিঘ্ন সৃষ্টি হয় এবং আমাদের সেরেস্তায় বর্তার মতো স্টাফের জায়গা নাই। জমি অ্যাকোয়ার হইলেও টাকা বরাদ্দ না হওয়ার ফলে আমাদের চিফ জুডিশিয়াল ভবন এখনও শুরু হয় নাই, যার ফলে আমাদের বিচারকরা বিচার কাজে ভালো পরিবেশ না পেয়ে বিচার আসলে মূলত বিলম্বিত হচ্ছে। পুরাতন জজ আদালত ভবনের দৈনদশা, বিচারকদের ভাগাভাগি করতে হচ্ছে এজলাস, এতে বিলম্ব হচ্ছে বিচারিক কার্যক্রম। নারী শিশু একজন সিনিয়র কোর্ট ওই 3 শেডে গিয়ে বসে, আমাদের আরও 6 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারী জজ ওই 3 শেডে কাজ করতেছেন এবং তারা ম্যাক্সিমামে এজলাস শেয়ার করেন, যার কারণে বিচারে বিঘ্ন ঘটে। আর আমাদের জসিম ম্যাজিস্ট্রেসি মিল্লা প্রায় 160 জন কর্মচারী, ম্যাক্সিমামে রুমে বসতে সমস্যা, গাদাগাদি করে বসতে হয়, কাজের সমস্যা হয়, নথি রাখতে সমস্যা, যার কারণে নথি খুঁজে পেতে সমস্যা হয় এবং বিচার কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি। এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং এই কাজ শেষ হইলে সিজিএম এর বা সকল স্টাফ ওই বিল্ডিং এ শিফট হলে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি, বলছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ।